আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলবে চিলি পটেটো। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো আমি ছোট ছোট টুকরো করে পেঁয়াজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা আর কিছু রসুন কোয়া। তো দেখো এখানে আলুগুলোকে কিন্তু এরকম লম্বা আকারে কেটে নিতে হবে। একটা পাত্রে জল গরম দিয়ে জল যখন ফুটে উঠবে তাতে একটু নুন মিশিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আগে থেকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা যে আলুটা ছিল সেটাকে দিয়ে খুব ভালো করে একটু অল্প বয়েল করে নিতে হবে। বয়েল করে দেখো এখানে আমি জল ঝরিয়ে নিয়েছি যাতে আলুর টুকরোর গায়ে কোনো রকম জল না লেগে থাকে। তো দেখো এবার আমি শুরু করব ম্যারিনেশনের জন্য এখানে আমি দিয়েছি নুন, দিয়েছি আদা রসুনের পেস্ট, তারপর এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়েছি কর্নফ্লাওয়ার, আর দিয়েছি এখানে একটু সয়া সস, আর একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই যখন গরম হয়ে যাবে তাতে তোমরা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, সাদা তেলও ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেলটাই ইউজ করেছি। তেল যখন গরম হয়ে যাবে তখন ওই ম্যারিনেশন করা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে এপাশ ওপাশ ভেজে নিতে হবে। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা রসুনের কিমা। রসুনের কিমাগুলো একটু ভেজে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা, যেটা আমি আগের থেকে কেটে রেডি করে রেখেছিলাম। সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নেব। যখন একটু ভাজা হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব 1 চিমটে নুন। তারপর দেখো এখানে একে একে সসগুলো দিয়ে দিচ্ছে। যেরকম ধরো এখানে আমি ব্যবহার করেছি ঘরে থাকা টমেটো কেচাপ, আর দিয়েছি একটু সয়া সস। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু আমি গ্রেভি করব, তার জন্য আমি একটু জল দিয়েছি। জল দিয়ে যখন ভালো করে ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব। এবার তার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলে মিশিয়ে যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম সেই ঘোল, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। দেখো এখানে রেডি হয়ে গেছে চিলি পটেটো। রুটি বা পরোটার সাথে কিন্তু